গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি চাইছে হামাস। শুধু তাই নয়, হামাসের এক শীর্ষ নেতা ডোনাল্ড ট্রাম্পের কাছে এই ইস্যুতে ইসরায়েলের উপর চাপ সৃষ্টির আর্জি জানিয়েছেন। দোহা থেকে হামাসের রাজনৈতিক শাখার সদস্য বাসিম নাইম এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে জানিয়েছেন, প্রস্তাব পেলে আমরা যুদ্ধবিরতির জন্যও রাজি, তবে ইসরায়েলকেও সেই প্রস্তাবকে সম্মান জানাতে হবে। আমরা আমেরিকা সরকার ও ডোনাল্ড ট্রাম্পের কাছে ইসরায়েল সরকারকে এই আক্রমণ বন্ধে চাপ দেওয়ার আহ্বান জানাচ্ছি। ইসরায়েল ও হামাসের মধ্যে মাসাধিক কাল ধরে চলে আসা যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনা ইতিমধ্যেই ব্যর্থ হয়েছে। দীর্ঘমেয়াদে হামাসের ভবিষ্যৎ কি হবে বা গাজা ইসরায়েলের উপস্থিতির প্রশ্নে আলোচনার বরাবর থমকে গিয়েছে। এরই মধ্যে দুই পক্ষের মধ্যে শান্তি আলোচনা থেকে গত সপ্তাহে কাতার নিজেদেরকে সরিয়ে নেওয়ার পরিস্থিতি আরও জটিল হয়েছে। সম্প্রতি আমেরিকায় ট্রাম্পের জয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অবস্থান আরও শক্ত হয়েছে। এই পরিস্থিতিতে গাজা স্ট্রিপ ও লেবাননে হামলার তীব্রতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। যেভাবে ট্রাম্প দ্রুত এই যুদ্ধে ইতি টানার পক্ষে সওয়াল করেছেন, তাতে এই আশঙ্কা দানা বেঁধেছে।